হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 13 এর হিস্ট্রি সাজেশন 2026 নিয়ে আলোচনা করব পার্ট 2 ভিডিও। আজকেরটা হবে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ। কেমন? তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি, আমাদের প্লেলিস্ট বানানো আছে, সেখানে দেখে আসো। সাজেশনের প্লেলিস্ট বানানো আছে হিস্ট্রির, সেখান থেকে দেখতে পারো। এছাড়া অনলাইনে যারা আমাদের থেকে নোটস নিতে চাইছো, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রতি বছর তারা কমন পাচ্ছে, তারা মানে আমাদেরকে বলছে, এবং কমেন্টগুলোও তোমরা দেখতে পারো ইউটিউব চ্যানেলে গিয়ে, সেখানে স্টুডেন্টদের কতটা অ্যাক্টিভনেসটা রয়েছে তোমরা দেখতে পাবে। তো অনলাইনে তোমরা নোটস নিতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো সেমিস্টারের জন্য আমরা নিচ্ছি 1199 টাকা মেজর কোর্সের জন্য, এবং তোমরা যদি মেজর কোর্সটা নাও, মাইনর কোর্স 699 টাকার যে কোর্সটা রয়েছে সেটা পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ 1199 পাচ্ছ তুমি মেজর প্লাস মাইনর। ওকে, তো দেরি না করে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করো। এত এত মাসিক বেতন না দিয়ে সরাসরি আমাদের কাছে তোমরা পড়তে পারো সামান্য 1199 টাকার বিনিময়ে। চলো শুরু করব আজকের ক্লাসটি, যেখানে 6 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ নন কোঅপারেশন মুভমেন্ট ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে নন কোঅপারেশন মুভমেন্টের গুরুত্ব কি রয়েছে। নেক্সট বলছে এক্সামিন দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট যে রয়েছে তার কজেস মানে কারণ এবং ইম্প্যাক্ট কি রয়েছে। নেক্সট রয়েছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ গান্ধী আরউইন প্যাক্ট অফ 1931, 1931 সালে গান্ধী আরউইন চুক্তি যে ছিল তার গুরুত্ব কি ছিল। নেক্সট রয়েছে ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ সুভাষ চন্দ্র বোস অ্যান্ড দ্য আইএনএ ইন দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আইএন এর অবদানটা কি ছিল। নেক্সট, ট্রেস দ্য গ্রোথ অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ লেফট উইং মুভমেন্টস উইদিন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, explain the next question, explain the nature and significance of the states people movements or প্রজামণ্ডল যেটাকে আমরা বলছি। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা, অ্যানালাইজ দ্য রোল অফ দ্য প্রফেশনাল মিডল ক্লাস ইন দ্য ন্যাশনাল মুভমেন্ট, মানে মধ্যবিত্ত শ্রেণীর অবদানটা কি রয়েছে। নেক্সট, হাউ ডিড দ্য ইন্ডিয়ান বিজনেস গ্রুপ সাপোর্ট দ্য ন্যাশনালিস্ট কজ ডিউরিং দ্য 1930s। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য evolution of peasant movements under the leadership of the Kishan Sabha. Next, examine the nature of tribal uprisings during the final phase of British rule. Next, evaluate the growth of labor movements and the role of trade unions in the nationalist struggle. Next, trace the development of the Dalit movement under the leadership of B.R. Ambedkar. Next রয়েছে assess the participation and the contribution of women in the Gandhian movements. Next বলছে discuss the ideologies and growth of Hindu Mahasabha and the RSS. Very very important questions. Next বলছে analyze the factors leading to the rise of communalism in Indian politics after 1919. Next, trace the evolution of the Muslim League and the demand for separate state. Next, what was the significance of the রিন মিউটিনি অফ 1946? রিন বলতে গেলে রয়্যাল ইন্ডিয়ান নেভি, অর্থাৎ নৌ বিদ্রোহ যে ছিল সেই নৌ বিদ্রোহের এখানে গুরুত্ব কি ছিল, ভালো করে পড়বে। নেক্সট বলছে ডিসকাস দ্য রোল অফ দ্য ক্যাবিনেট মিশন ইন দ্য নেগোসিয়েশনস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। নেক্সট বলছে অ্যানালাইজ দ্য ডিফারেন্ট পার্সপেক্টিভস ইন দ্য partition debate. নেক্সট বলছে এক্সামিন দ্য ট্র্যাজিক ইম্প্যাক্ট অফ দ্য partition riots on the people of Punjab and Bengal. তো আমি এখানে 20টা প্রশ্ন দিলাম, আপাতত তোমাদের অনেক সময় আছে, পড়তে থাকো। এরপরে আমাদের আসবে স্মার্ট সাজেশন এবং তারপরে আসবে আমাদের লাস্ট মিনিট সাজেশন। 3টে করে সাজেশন তোমরা পাবা, জিনিসগুলোকে দেখে খুব ভালো করে পড়ো। আমরা কিন্তু এর পরবর্তী সাজেশনে আবার কিছু কোশ্চেন্স কমিয়ে দেবো।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। এই সমস্ত প্রশ্নের যদি সমস্ত উত্তরগুলো পেতে চাও, সময় নষ্ট না করে যোগাযোগ করো কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার, ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।